একটা ছোট্ট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মতো চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মার প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিলেন। রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন, তোর শ্বশুর বাড়ি কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবি, কোনো রকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি? সানজিদা বিয়ের পর শ্বশুর বাড়িতে যায়। স্বামীর রাশেদ ছিল সহজ সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতেন না। শ্বশুর শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিত। একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলিয়ে দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় সে রেগে গিয়ে দরজায় খুলতে দেননি। দিন দিন তার আচরণ এমন হয়ে উঠেছিল যেন সবাই তার দাস। রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারল না। কথা বললে ঝগড়া, চুপ থাকলে অপমান। ও 1 মাস না যেতেই তালাক হয়ে গেল। রোজিনা বেগম বললেন, ওরা তোকে বুঝতে পারেনি, ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি। তারপর দ্বিতীয় বিয়ে হলো, নতুন শ্বশুর বাড়ি, নতুন স্বামী, কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা, আবারও তালাক। এইভাবে একে একে 3বার বিয়ে হলো সঞ্জিতার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব সব কিছু সম্পর্ক ভেঙে দিতে লাগলো। শেষে যখন সঞ্জিতা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো, সব দোষ কি তাদেরই ছিল, নাকি মার? চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলে জীবনটা অন্যরকম হতো। গল্পের শেষে বলা যায়, চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, সর্দার মনের মিল দিয়ে। মায়ের মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।